তো দর্শক, আমরা আজকে একজন বিশেষ নিপুণ শিল্পী যারা এই ছাদ তৈরি করে থাকে, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মিস্ত্রিও তাদেরকে বলা হয়, বাঁশ মিস্ত্রি, তার কাছ থেকে শুনবো যে এই ছাদ তৈরি করতে এবং এই যে টোটাল যে হাউসটা তৈরি করছে কেন, কিভাবে এবং টেকসই বা কতদিন টিকবে, বিস্তারিত তথ্য তার কাছ থেকেই নিজ মুখেই শুনতেছি আমরা। ভাই, আপনার নাম কি তাহলে? নাম আমার শাহ আলম ভাই। আমাদের এই নিপুণ শিল্পী বা এই ছাদ তৈরির কারিগর, এই ভাইয়ের নাম হচ্ছে শাহ আলম ভাই। শাহ আলম ভাইরা দুইজনের টিম, হ্যাঁ, অত্যন্ত ভালো কাজ করে এবং এই বাঁশের ছাদ তৈরি করার জন্য তারা একটা দেখেন কত বড় বেশ লম্বা একটা হাউস তৈরি করেছে। হাউসটাতে পানিও জমা করছে প্রথমে প্লাস্টিক দিয়ে, তার উপর আবার এই বাঁশের যে কঞ্চিগুলা এগুলা রাখছে, তার উপর কামগুলা। ভাই, এগুলো কেন করছেন? ওই তো মনে করেন ঘুণ না ধরে যাতে। ঘুণ বলতে এখানে মেডিসিনও দিচ্ছেন? হ্যাঁ, ওই নাইট্রো মেডিসিনটা। এটা দেওয়ার কারণে কি হবে ভাই? এটা দেওয়ার কারণে মনে করেন তাতে কানটাতে ঘুণ না ধরে, এটার জন্য দেওয়া। কতদিন টিকবে? তা আপনার যুগ চলে যাবে, তার আনের বাচ্চা কাছে আছে, তার যুগ চলে তার যুগ চলে যাবে। মানে তারপরে ঘুম ধরবে না? না। মোটামুটি 50 বছর? 60 বছরের কিছু হবে না। এগুলো যে করতেছেন, এগুলো কি মানে টিনের বাড়িতে ছাদ দেওয়ার জন্য? হ্যাঁ, টিনের ঘরে দেওয়া যায়, বিল্ডিং ঘরে দেওয়া যায়। আচ্ছা, এগুলোর জন্য কি কি করতে হয় আপনাদেরকে? এটা মনে করেন কাম বানান লাগে, খাড়ি বানান লাগে, সেটা ওই যে টেবিল তোলান লাগে, সিটা তোলান লাগে, তারপর সবকিছু বাঁশ থেকেই? হ্যাঁ, সব আর কি বাড়ি থেকেই। বাঁশ দিয়ে মনে করেন সব হয়, ধারাও হয়, ডুলি হয়, ছাদও হয়। ছাদের জন্য কি কি বানানো লাগে আপনাদের? ছাদে করে যে এই ধারা বানান লাগে, বা এই যে তেমাল তোলান লাগে, জলজলি বানান লাগে, এই। আর এই হাউসটা ভাই, হাউসটা কি জন্য করছেন বা কেন, একটু বলেন তো দেখি। হাউসটা করছি যাতে মনে করেন কাম বলে ঘুণ না ধরে, ভালো হয়, এটার জন্য। টেকসই হওয়ার জন্য? টেকসই মজবুত হবো, এটার জন্য করছি। তো এই বাঁশের ছাদ তৈরি করার জন্য আপনাদেরকে এইভাবে একটা হাউস তৈরি করতে হবে এবং এটা যেন টেকসই হয় এবং পোকামাকড় না ধরে, সেজন্য এই হাউস তৈরি করে নেট দিয়ে পানি জমা করে তার উপর এই যে বাঁশের তামাল বা কামাল বা বাঁশের কায়েম, বিভিন্ন নামে ডাকা হয় এগুলোকে, এগুলোতে পানিতে রেখে আবার তার উপরে যে যেন পোকামাকড় না ধরে এই যে বীজ দিতে হয় এক প্রকারের, এটা হচ্ছে নাইট্রো 505 ইসি, ক্লোরপাইরিপস অ্যান্ড সাইপারমেথিন। এই ওষুধটা দিলে মিস্ত্রি ভাইয়ের কথা অনুযায়ী আর পোকামাকড় এই ছাদটায় ধরবে না, তাই না মিস্ত্রি ভাই? তো এটা এখানে থাক। তো এই নাইট্রো মেডিসিনটা কিন্তু টাচ করলে খুব ভালোভাবে হাত ধুতে হবে, এটা কিন্তু সরাসরি বিষ। যাতে ঘুণ না ধরে, শক্ত হবো, ভালো মজবুত হবো, 60-70 বছর বা 100 বছরের মধ্যে কিছু হবো না। কোনো ঘুণ বা পোকা ঘুণ ধরবে না? পোকামাকড় আক্রমণ করা পারবো না ইনশাল্লাহ। এই কাজগুলো আপনারা কই থেকে শিখছেন ভাই? এটা আমরা নিজেই শিখছি। পৈতৃক? আপনার বাপ দাদাদের কাছ থেকে? বাপসা ছাড়া এই আমল থেকে এই লেখা আছে আমার। এগুলো কতদিন ভিজায় রাখতে হবে ভাই? প্রায় 7-8 দিন। 7-8 দিন এই নাইট্রো মেডিসিন দিয়ে ভিজায় রাখতে হবে? হ্যাঁ, জানি শুকা রং টং দিয়ে বান্ধা তুলে দিই। তারপর রং করা যাবে আবার আলাদা? রং করা। আর এগুলোর উপর আবার নেট প্লাস্টিক দিবেন? না, কাপড় দিয়ে? থান কাপড় বানাইছে, কাপড়ের নাম হচ্ছে আগুন কালার। আগুন কালার? তো ওই আগুন কালার দিলে ছাদটা গরম হবে না? না, মনে করেন ঠান্ডার সময় গরম লাগবে, গরমের সময় ঠান্ডা লাগবে। এটাও একটা মনে করেন যে কি একটা অবস্থা, হ্যাঁ? সেই সময় লাগে। আচ্ছা, কতদিন লাগবে বানাইতে? তো কাজ শেষই হয়েছে। এখন মনে সবকিছু রেডি হয়েছে, এখন খালি জলজলি কটা বানালি খেলা রং টং দিয়ে। এগুলা কতদিন ভিজায় রাখছেন? এগুলো মনে করেন কালকে থেকে শুরু করছি। এগুলা 5-6 দিন থাকবে আরো? হ্যাঁ, তারপর শুকায়, তারপর শুকায় রং টং দিয়ে কাজ করবো।